সেখানে আজকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও অভিযান ছিল। কর্মসূচি শুরুর আগেই বিজেপি যুব মোর্চার 5 জনকে গ্রেফতার করে নেওয়া হয়েছে কেশিয়ারি থেকে এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। বিজেপি সাংসদের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের আজকে এসপি অফিস ঘেরাও অভিযান। সরাসরি আপনাদের নিয়ে যাব সৌমেন চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটা স্থিতিশীল বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সুপারের অফিসের সামনে এখনো পর্যন্ত ফোর্স মোতায়েন রয়েছে এবং একটু আগে এখানে দিলীপ ঘোষের নেতৃত্বে কিন্তু মিছিল আছে। যেটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছিলাম যে এই মিছিলের জন্য কিন্তু কোনো অনুমতি ছিল না। দিলীপ ঘোষ নিজেও বলেছিলেন মঞ্চ থেকে যে তিনি নাকি অনুমতি চেয়েছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে একটা আইন দেখানো হয় যে 15 দিন আগে অনুমতি না চাইলে অনুমতি দেওয়া হবে না। সেই মতো অনুমতি ছিল না। সেই মতো এই রাস্তাতে, অর্থাৎ আমি একটা রাস্তা দেখাবো, রাস্তায় এখনো দেখতে পাচ্ছি বিজেপির নেতাকর্মীরা ফেরত যাচ্ছেন। এই রাস্তাতে কিন্তু 144 ধারা জারি ছিল এবং সেখান থেকেই প্রশ্ন ছিল যে দিলীপ ঘোষের নেতৃত্বে এই মিছিল এই রাস্তায় আসবে কিনা। এবং সকাল থেকে এই যে এসপি অফিসের সামনের অবস্থা এবং এসপি বাংলোর সামনে এইভাবেই কিন্তু মোতায়েন ছিল পুলিশ এবং প্রত্যেকে কিন্তু লাঠিধারী পুলিশ। শুধুমাত্র বাংলোর এসপি অফিসের বাইরেই নয়, ভেতরের ছবিটাও একবার দেখানোর চেষ্টা করব। ভেতরেও কিন্তু একই অবস্থা, গোটা ভেতর অর্থাৎ এসপি অফিসের যে ভেতরের চত্বর সেখানেও কিন্তু পুলিশে একদম ছয়লাভ ছিল এবং সেই ছবিটা আমরা সকাল থেকে কিন্তু যেটা প্রশ্ন ছিল যে দিলীপ ঘোষ আসবে কি আসবে না, কিছুক্ষণ আগে কিন্তু ঠিক এই জায়গাটাতে এসেছিল এবং পুলিশ যখন তাদের বাধা দেয়, যখন মাইকে করে ঘোষণা করা হয় যে এখানে 144 ধারা জারি রয়েছে, তখন তারা কিন্তু এইখানেই বসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং সেখানে কিন্তু দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ। এবং জাস্ট কিছুক্ষণ আগে আমি আরেকবার দেখাবো দূর থেকে ছবিটা, যে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু ফেরত যাচ্ছেন এবং এই যে এখানে আসার জন্য আমরা যেটুকু পুলিশ সূত্রে একটু আগে আমরা অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বললাম, তিনি যেমনটা জানালেন যে না, এখানে আসার জন্য আপাতত এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে যেহেতু এখানে 144 ধারা জারি ছিল, এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে কিন্তু আলোচনা চলছে। সৌমেন, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনে মোট 7টি জেলায় তার সফর করছেন। আজ তিনি রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার এবং সেখানে আজকে সভা থেকে সরাসরি কেন্দ্রীয় এজেন্সি এবং বিএসএফ কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ যদি অত্যাচার করে তাহলে থানায় এফআইআর করার পরামর্শ তিনি দিয়েছেন। বিএসএফ এবং এজেন্সিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে, এমনটাই অভিযোগ তিনি করেছেন। বিএসএফ একটা আলাদা পরিচয়পত্র দিতে চাইছে, সেই পরিচয়পত্র যেন কোচবিহারের মানুষ, উত্তরবঙ্গের মানুষ না নেন। যদি তারা নেন তাহলে তারা এনআরসির আওতায় পড়ে যাবেন এবং তাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়ে দিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। মনে আছে শীতলকুচির ঘটনা? ভুলে যাননি তো? 4টি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল। আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএনএসপি এবং সিএস কে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন, এটা মাথায় রাখবেন।